আল্লাহ তাআলা বলছেন সব নবী একটি মাত্র মেসেজ নিয়ে এই পৃথিবীতে এসেছে। সেই মেসেজটা ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে তোমাদের যত সম্পর্ক আছে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। আল্লাহর ইবাদত করো, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। এই মেসেজ সব নবী এনেছেন। অথচ আমরা জানি এই যে হাজার হাজার লাখ লাখ নবী, অগণিত অসংখ্য নবী এসেছিলেন পৃথিবীতে, তাদের আগমনের যোগ ছিল ভিন্ন ভিন্ন। হযরত আদম যখন পৃথিবীতে এসেছেন, নূহ নবী তখন পৃথিবীতে আসেন নাই। নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, ইব্রাহিম নবী তখন পৃথিবীতে নাই। ইব্রাহিম যখন আগমন করেছেন হযরত লূত আলাইহিস সালাম, তখন হযরত সালেহ আলাইহিস সালাম নাই। সালেহ যখন পৃথিবীতে এসেছেন, ঈসা নবী নাই। ঈসা যখন এই মেসেজ মানুষের কাছে দাওয়াত হিসাবে দিচ্ছেন, তখন মূসা নবী নাই। মূসা যখন দাওয়াত দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন জন্মগ্রহণ করেন নাই। এক এক নবী এক এক যুগে এসেছে। হয়তো কারো যুগের ব্যবধান 2000 বছর, 3000 বছর, 5000 বছর। আশ্চর্য বিষয় হলো ওই 5000 বছর আগের নবী দাওয়াত দিয়েছে, যেটা 5000 বছর পরে যিনি আসছে তিনিও দাওয়াত দিয়েছেন হুবহু, সামান্য হেরফের নেই। এবং যে নবীগণ এসেছিলেন তারা কি এক এক দেশ, এক সবাই মিলে এক দেশে, না আলাদা আলাদা দেশ? ভাষা এক না আলাদা? যোগ আলাদা, দেশ আলাদা, ভাষাও আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ইরাকে, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন মিশরে, জন্ম মিশরে। ঈসা আলাইহিস সালামের জন্ম বাতিলহামে। শুআয়ব আলাইহিস সালামের জন্ম মাদায়েনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে মক্কায়, আরবে। দেশ দেখেন আলাদা, ইরাক, মাদায়েন, আরব, এক একজন এক এক দেশ। ভাষা ভিন্ন ভিন্ন। তাওরাত ইব্রানি ভাষা, ইনজিল সুরিয়ানি ভাষা, জাবুর ইউনানি ভাষা, কোরআন আরবি ভাষা। এক একজন ভিন্ন ভিন্ন ভাষা। নবী মূসার সাথে ঈসার দেখা হতো, একজন আরেকজনের কথা বুঝতো না। আচ্ছা, কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি, এখন ইমাম তো অনেকে আছে, তার মাঝে সবচেয়ে সর্বজন শ্রদ্ধেয় হচ্ছে আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ। উনি যদি বাংলাদেশের সফরে আসে আর আমি ঢাকা এয়ারপোর্টে একটা ফুলের তোড়া নিয়ে যাই, ওনাকে দিয়ে বলি হুজুর কেমন আছেন, বুঝবে? আদম নবীর সাথে মূসা নবীর দেখা হলে কথা বুঝতো না। মূসার সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হলে কথা বুঝতো না। ঈসা আলাইহিস সালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলে কথা বুঝতো না। ভাষা আলাদা। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। প্রত্যেক নবীকে আমি তার নিজস্ব মাতৃভাষায় পাঠিয়েছি। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু সব নবীর দাওয়াত একটা, দাওয়াতের মাঝে কোনো অমিল নাই। দাওয়াতের মাঝে কোনো অমিল নেই, একটা দাওয়াত দিয়েছেন সবাই। এটাই প্রমাণ করে সব নবীকে পাঠিয়েছেন কয়জনে? তিনি কে? আল্লাহ পাঠিয়েছেন। এটাই প্রমাণ করছে কেউ কাউকে দেখেনি, দাওয়াত অভিন্ন। এই দাওয়াতটা কত গুরুত্বপূর্ণ, এবং এই দাওয়াতটা যারা গ্রহণ করেছে তারাই জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত পেতে চাই নাকি? এই দাওয়াত গ্রহণ না করলে জান্নাত নাই। যদি আপনি এই মেসেজটা গ্রহণ করেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত। মেসেজটা গ্রহণ করুন, জান্নাত নিশ্চিত। এই মেসেজ যদি আপনি গ্রহণ না করেন, আপনি নামাজ রোজা হজ যাকাত করেও জান্নাত পাবেন না। আমার আগের বক্তা ভিন্ন আঙ্গিকে কথা বলেছেন, কিন্তু কথার সাথে কথা মিলে যাবে। আমাদের দেশে অসংখ্য নামাজি আছে, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা আছে, যারা ঈমানওয়ালা না।
রাসূলরা যে মেসেজ দিয়েছেন সেটা ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের মেসেজ। তোমরা ইবাদত করো আল্লাহর। এখন ইবাদত যদি আপনি আল্লাহর করতে চান তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, ওয়াজতানিবুত তাগুত। আমাদের দেশের লোকেরা এখানে পেছ লাগাইয়া দিচ্ছে, ইবাদত করতে রাজি কিন্তু তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে রাজি না। হাজার হাজার লাখ লাখ লোক। রাসূলদের দাওয়াত ছিল একটি, দাওয়াতের অংশ ছিল দুটি। যেমন আমরা কালেমা পড়ি, কালেমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, শেষ না আরো আছে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ব্যক্তি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি এ সাক্ষ্য দিচ্ছি, অতটুকু মানে, কিন্তু মুহাম্মদ আল্লাহর রাসূল এটা মানে না, লোকটা মোমেন না কাফের? তো প্রথমটুকু না মানলো, এ মানার দাম নাই। আমরা যদি চৈত্র মাসে রোজা রাখি, চৈত্র মাসে রোজার দিন তো 15-16 ঘন্টাও হয়। আচ্ছা, একজন লোক 16 ঘন্টা রোজা রাখবে, এটা হচ্ছে রোজার দাবি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ফজর থেকে সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখো। লোকটা হিসাব করলো, করে 8 ঘন্টা রোজা রেখে তারপর ইফতার করে নিল, অর্ধেক রোজা রেখেছে। বলুন তো রোজাটা হয়েছে না বাতিল? অর্ধেকের কোনো দাম নাই। আল্লাহ নবীদের দাওয়াতের অংশ দুটা ছিল, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে স্বীকার করো, তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করো। এবং শব্দ প্রমাণ করে আগে একটা মেসেজ আছে, পরে আরেকটা মেসেজ আছে। আল্লাহর ইবাদত সবাই করছে। আমার ভাইয়েরা যারা কাদিয়ানি, তারা ইবাদত করে কার? প্রশ্ন করলে তারাও বলবে আল্লাহর। রাফিজি, শিয়া, কাদরিয়া, জাবরিয়া, মাইজভান্ডার, আটরশি, দেওয়ানবাগ, সুরেশ্বর, কুতুববাগ, আরো কত বাগ আছে। আপনি যাদেরকে প্রশ্ন করুন, ও মিয়ারা ইবাদত কার করেন, সবাই মিলে বলবে আল্লাহর। ঠিক আমাদের দেশে যত লোক আছে মুসলমান, আপনি জিজ্ঞাসা করবেন, সবাই বলবে ইবাদত করি আল্লাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। এই যে কালেমা পড়া আমার এই উম্মতগুলো, তারা 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদাম, তার মাঝে তারা 72 ভাগ জাহান্নামে যাবে, নামাজ রোজা হজ যাকাত লইয়াই। আমার উম্মত, রাসূলের উম্মত বলতে কি হিন্দু বোঝায় নাকি? ইহুদি খ্রিস্টান বোঝায় নাকি? আমার উম্মত 73 দল হবে, তার মাঝে 72 দল জাহান্নামী হবে। তারা কারা? তারা কারা? ইল্লা ওয়াহিদান, জান্নাতি মাত্র এক দল। আমার বন্ধু, জান্নাতি মাত্র এক দল। এখন 72 দল জাহান্নামী, জান্নাতি এক দল। আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, দয়া করে বলুন তো, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? কত বেশি? 73-এর মাঝে 72, কত বেশি? এখন বাংলাদেশে যত মুসলমান আছে, মোটামুটি 17 কোটি মুসলমান ধরেন। এই 17 কোটি মুসলমানের বাড়ির যদি যাইয়া এরকম প্রশ্ন করা হয়, জাহান্নামীদের দলে কে কে আছেন, হাতলা দিব কয়জনে? না দিব। সবাই বলবো আমরা জান্নাতীদের দলে আছি। আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন, আপনি বলবেন যে হুজুর, এই লোক তো গাঁজা খায়, বিড়ি টানে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, বরং ফিসল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না। আপনি ওর কাছে যাবেন, যাই বলবেন বেহেশতে যাইবা না? মুসকি মুসকি হাসি দিয়ে কইব, আরে মেয়ে এটা তো কত আগে কনফার্ম করে রাখছে। কারণ সে এমন ফিরের হাতে মুরিদ হইছে, যে ফির মুরিদ হওয়ার পরে কানে কানে কয়ে দিছে, আমার কাছে মুরিদ হলে নামাজ কালাম লাগে না। আগে নামাজ পড়তো, ফিরের মুরিদ হওয়ার পরে নামাজ পড়া ছেড়ে দিছে। এমন মুরিদও বাংলাদেশে আছে, আর পড়ে না। একসময় আমার গাড়ি চালাতো, এখন সে সৌদি আরবে চলে গেছে চাকরি করে। আমার
8-10 বছর একসাথে আমার সাথে ছিল। তো আমার ড্রাইভার সাহেব একদিন আমার বলতেছে, আমরা কাছাকাছি থাকি, সাভারে ছিলাম তখন, বলল, হুজুর এ গত জুমে একটা ঘটনা ঘটছে। আমি বললাম, কি ঘটনা ঘটছে? বলে, আমি যে গ্যারেজে কাজ করাই, গ্যারেজের পাশে যে মসজিদটা, আমি কই, হ্যাঁ, রেডিও কলোনি মসজিদে জুমার নামাজ পড়বো, গাড়ি কাজ করাচ্ছি, আর মাঝে আজান হলো। আজান হওয়ার পর আমি মসজিদের দিকে রওনা দিলাম। ওখানে এক বাড়িওয়ালা, তারা 2 ভাই, দেখলাম এক ভাই, তাদের 2 জনের একজন বাড়ির দিকে চলে যাচ্ছে আজানের পরে। তা আমি চিনি, পরিচয় আছে, সালাম দিলাম। সালাম দিয়ে কইলাম যে, চাচা মসজিদে যাবেন না? মানে আজানের পরে উল্টা যাচ্ছেন কেন? এখন তো ওই দিকে না যাওয়ার কথা। এজন্য আমি কইলাম যে, মসজিদে যাবেন না? উনি আমার কিছু জবাব না দিয়ে আঙ্গুলটা আকাশের দিকে তুলে এরকম করে করে করতেছে, এরকম করে আর হাঁটে, এরকম করে হাঁটতে হাঁটতে চলে গেছে। আমি কিছু বুঝে উঠলাম না। মসজিদে গিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে মসজিদে উনার ভাইরে পাইলাম, ওরা 2 ভাই। তো উনার ভাইরে পেয়ে আমি বললাম যে, চাচা নামাজের পর আপনার সাথে আমার একটু কথা আছে, একটু থাকেন। ফরজের পরে সুন্নাহ পড়লাম, সুন্নাহ পড়ার পর দেখি চাচা বসে আছে। পরে চাচারা আমি কইলাম, চাচা আপনি তো মাশাআল্লাহ মসজিদে আসলেন, জুমার নামাজ পড়লেন, কিন্তু আপনার ভাইরে আমি কইছিলাম মসজিদে যাবেন না, উনি এরকম এরকম কইরা কি বুঝাইলো বুঝলাম না, বাড়ির দিকে চলে গেল। উনি কি নামাজ পড়ে না? তখন ওই ভাই জবাব দেয় যে, তুমি বুঝবা না, আমরা তো মুকফিরের মুরিদ, সবকের স্তর আছে, স্টেজ আছে। আমার ভাই এমন জায়গায় পৌঁছছে, এখন আর নামাজ লাগে না। তো উনি যে এমনি এমনি কইছে, তোমারে বুঝাইছে যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা গেছি। এইটা বলার পরে আমি তখন ওনারা বললাম, তা আপনি পড়েন কেন? আমি ওই সবকে এখনো যাই নাই। কথা খেয়াল করেন, এই জবাব, এই উত্তর এমন এক লোকে দিচ্ছে যে লোকটা আমাকে বললো, আমি কারো মাধ্যমে শুনিনি, ডিরেক্টলি সে বলছে, আমার ড্রাইভার। আর উত্তরটা যে লোকটা দিয়েছে, ওই লোকটা হাসতে খেলতে তামাশা করে উত্তর দেয় নাই, এটা তার বিশ্বাস। এটা বলার পর আমি ড্রাইভারে বললাম, আগামী সপ্তাহ দেখা হইলে ওই বেটার 1 কাপ চা খাওয়াইবা, সাথে ধইরা নিয়া, টাকা আমি দিমু, আর তারে কয়ে দিও যে চাচা ওই সবকে আপনি আর যাইয়েন না। কথা বুঝেন, যেই সবকে গেলে নামাজ লাগে না, ওই সবকে আপনি যাওনের আর। আমার বন্ধু, নামাজের মতো নামাজ একবার পড়লে চলে, মনের নামাজ আসল নামাজ, জহেরি নামাজ লাগে না, এমন কথা বলার পীরও বাংলাদেশে আছে। নামাজের মতো নামাজ একবার পড়লে চলে। দলিল কি? এই যে এক পর্যায়ে গিয়ে আর ইবাদত করা লাগবে না, নামাজ রোজা লাগবে না, এর পক্ষে কিন্তু কোরআনে দলিল আছে। ওরা দলিল কোরআন থেকে নিয়েছে। যারা পীরের পায়ে সেজদা দেয়, আপনি বলছেন এটা শিরক, ঈমান চলে যাবে। পীর সাহেব বলছে না, ঈমান যাবে না, বরং এটা জায়েজ, এটার নাম তাজিমি সেজদা। দলিল তারা কোরআন থেকে নেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। প্রিয় নবীর হাদিস, এই কিতাব দিয়ে আল্লাহ এক জাতিকে উন্নতির চরম শিখরে নেয়, জান্নাতে পৌঁছায়া দেয়। এই কিতাব দ্বারা আল্লাহ আরেক জাতিকে জাহান্নামে ফেলাইয়া দেয়। এখান থেকে দলিল নিয়ে কিছু লোক উল্টা পাল্টা বুঝ নিয়ে পথ হারা হয়েছে। পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ কিভাবে? জবাব দিচ্ছে, ফেরেশতারা যদি আদমরে সেজদা দিতে পারে, তাহলে মুরিদরা পীরেরে কেন পারবে না? এবার দেখায়া দেয়, আদমরে সেজদা দিয়েছে ফেরেশতারা, এই দলিলটা কোরআনে আছে না নাই? ফাসাজাদু ইল্লা ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তারা সবাই সেজদা করেছে, ইবলিস করে নাই। উসজুদু লি আদম, আমি আল্লাহ বলছি আদমরে সেজদা করো। আচ্ছা, সেজদার মালিক যদি শুধু আল্লাহ হয়, তাহলে আদমরে সেজদা দিল কেমনে? শরীয়তের মৌলবীরা বোঝে না। বরং শরীয়তে এটা জায়েজ নাই, কিন্তু তরিকতে মারেফতে এটা জায়েজ আছে। এটার নাম দিছে সেজদায়ে তাজিমি। কয় যে যদি পীরের পায়ে সেজদা দিলে শিরক হতো, ঈমান চলে যেত, তো ফেরেশতারাও তো মুশরিক হওয়ার কথা। নাউযুবিল্লাহ। নিজের মতো করে ব্যাখ্যা করলো।
নিজের মতো করে ব্যাখ্যা করলো। ইবাদত আর লাগবে না, নামাজ রোজা লাগবে না, দলিল কোরআনে আছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন যখন এসে যাবে ইবাদত আর লাগবে না। এখন আমাদের দেশে যে পীর আছে, আমাদের যে পীর, আমরা যে পীরের কাছে মুরিদ হয়েছি, ওই পীরের কাছে মুরিদ হওয়ার পরে সবক হইতে 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 এমন এক সবক আছে, যেই সবকে যাওয়ার পরে ইয়াকিন এসে যায়, তখন থেকে আর নামাজ রোজা লাগে না। এই জন্য ওই ভাইয়ে কইছে, আরে ভাই হাত ফাঁকাওয়ালা একজন বসেন না এখান দিয়া, এদিকে এলাকায় একটু হাত ফাঁকা করার লোক নাই কি? এত গলার মাঝে প্লাস্টিক ইলাস্টিক দিয়া বসে আছে ভলান্টিয়ারেরা, একটা হাত পাকা নিয়ে এসে বসো না ভাই। দেখেন, এই না শুনলে কিন্তু প্যাঁচ লেগে যাবে, কারণ দলিল তো ওরা কোরআন থেকেই দিল। আপনিও মনে মনে ভাববেন আসলে ব্যাপারটা কি হইল। ব্যাপার হলো কোরআন এবং সুন্নাহ আমরা যখন কোথাও বুঝবো না, নীতি কি? নীতি হলো কোরআন যখন পড়তে গিয়ে কোথাও বুঝ আসবে না, তখন এটা আপনাকে খুঁজতে হবে এ বিষয়ে রাসূলুল্লাহ কি ব্যাখ্যা করেছেন। যখন রাসূলের হাদিসে ব্যাখ্যা পাবেন না খুঁজে, তখন আপনি খুঁজবেন যে সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা কি করেছেন। যখন সাহাবায়ে কেরামের কোনো ব্যাখ্যা পাবেন না, পরবর্তী যারা তাবি, তখন দেখবেন তারা কি ব্যাখ্যা করেছেন। এখানে ইয়াকিন। আচ্ছা, ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না, নামাজ লাগবে না, এই যদি ব্যাখ্যা হয়, ইয়াকিন মানে বিশ্বাস। আপনারাও যেটা জানেন, ইয়াকিন অর্থ কি? বিশ্বাস। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন লাগবে না, পেনটেন চলে গেল, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলেন ইন্তেকালের আগে, দাঁড়ায়া নামাজ পড়তে পারেন নাই। তখন কি নামাজ না পড়েছিলেন না বসে বসে পড়ছে? মসজিদে যাওয়ার মতো সামর্থ্য নাই, তারপরেও নিজে দুজনের কাঁধে বর করে মসজিদে গেছে, এমন হাদিস আছে না নাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন সেদিন কি বেনামাজি ছিলেন না নামাজ পড়ছে? তো ইয়াকিন আসলে আর নামাজ লাগে না, তো রাসূলের ইয়াকিন আইব কোন দিন? নামাজ পড়তে পড়তে মরে গেল, দাঁড়ায়া পড়তে পারে না, বসে বসে পড়লো। আল্লাহর হাবিব জানালা দিয়ে তাকায় দেখেন সাহাবায়ে কেরাম বসে আছে নামাজের জন্য, আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছে। তিনি বললেন, আয়েশা, তারা তো নামাজের জন্য অপেক্ষা করছে, আমি তো যেতে পারবো না, তুমি খবর পাঠাও আবু বকর যেন ইমামতি করে। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর যেন ইমামতি করে, পাঠাও। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো খুব নরম দিলের মানুষ, আপনার জায়গায় দাঁড়াইয়া উনি ইমামতি করবে, এমন তো কান্নাকাটি শুরু করে দিতে পারে, বরং আপনি অন্য কাউকে বলেন। আল্লাহর হাবিব বলল, আয়েশা, আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, নামাজ পড়ানোর জন্য সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে একটু সুস্থ ফিল করলেন, উনি ঘর থেকে বের হলেন, হযরত আলীকে ইশারা দিয়ে ডাকলেন, হযরত হামজাকে ডাকলেন, দুইজনের দুই কাঁধে ভর করলেন, তারপরে কোনো রকম পা শেষায়া তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকে ফাঁক করে, কাতার ফাঁক করে একবারে সামনে চলে গেলেন। সামনে গিয়ে আবু বকরের পাশে যখন রাসূল বসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দেখে পিছনের দিকে আসতে শুরু করলেন, ইমামতির জায়গা ছেড়ে দিয়ে কাতারের ভিতরে ঢুকতে চান। প্রিয় নবী ইশারা দিচ্ছে, আবু বকর তোমার জায়গায় থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা মানলেন না, বরং তিনি পিছনে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হলো, এবার বলছেন, আবু বকর, তোমাকে না আমি ইশারা দিয়ে বুঝাইলাম যে তুমি ইমামতি চালায় যাও, তুমি তোমার জায়গায় থাকো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার ছেলে নবী মুহাম্মদের ইমামতি করবে, এটা হতে পারে যে আপনার ইমাম আমি হব? আপনি ইশারা করছেন,
কিন্তু আমি তো ভাবলাম যে আপনার ইমামতি আমি করব, অসম্ভব। এই হাদিস দিয়ে বোঝা যায় প্রিয় নবী অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ে নাই। আর তুমি ব্যাখ্যা করছো ইয়াকিন আসলে নামাজ লাগে না। তো নবীর ইয়াকিন আসলো না, তোমার ইয়াকিন কবে আসবে? আর ইয়াকিন আসলে তো ইবাদত লাগতো না। এখানে ইয়াকিন মানে মাউত। ইয়াকিন শব্দের অর্থ এখানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে মৃত্যু। তুমি ইবাদত করো, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। আরে ভণ্ডগুলো ভুল ব্যাখ্যা করে দিশাহারা হয়ে গেল, পথহারা হয়ে গেল। আমার ভাইয়েরা, ঈমান এনেছে, দাবি করছে মুহাম্মাদের উম্মত ৭৩ দল হবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র এক দল। তাই শিয়ারা পথহারা হয়ে গেল, কাদেরিয়ারা পথহারা হয়ে গেল, জাবরিয়ারা পথহারা হয়ে গেল, মুতাজিলা পথহারা হয়ে গেল। এরকম আমাদের দেশে পথহারার অভাব নাই। পীরের পায়ে যারা সেজদা দেয় তারা পথ পেয়েছে না পথহারা হয়ে গেছে? তারা এবার বলতেছে কোরআনের মাঝে আছে আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সেজদা দিছে। যদি ফেরেশতারা আদম নবীকে সেজদা দিলে তারা মুশরিক না হয়, তাহলে পীরের পায়ে সেজদা দিলে মুরিদ মুশরিক হবে কেন? আমরা জবাবে বলতে চাই, পীরকে সেজদা দেয়া মুরিদের জন্য জায়েজ, এটা প্রমাণ করার জন্য এই দলিল তোমরা যদি দাও, তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে যে নবীর উপরে, ওই নবী তো কোনোদিন সাহাবাদের সেজদা গ্রহণ করেন নাই। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, হযরত আদমকে সব ফেরেশতা সেজদা করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখন তেলাওয়াত করে শোনালেন, আমরা আগে শুনেছি না সাহাবারা আগে শুনেছেন? তো এই দলিল দিয়া যদি পীরকে সেজদা দেয়া জায়েজ হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে সবচেয়ে বেশি সেজদা দিতেন, ঠিক কি না? রাসূলের চেয়ে বড় কোনো পীর আছে? সাহাবীদের চেয়ে বড় কোনো মুরিদ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জীবনে কি একটা সেজদা দিছে? হযরত ওমর দিছে, হযরত ওসমান রাসূলকে সেজদা দিয়েছে, মা আয়েশা দিয়েছে, হযরত ফাতেমা দিছে। আচ্ছা হাসান হোসেন তো রাসূলের নাতি, তাই নানারে সেজদা দিছে? বরং সবাই সেজদা দিছে কাকে? এখন তুমি যে ভণ্ড পীর, তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে বলছো সেজদা দিলে অসুবিধা নাই, মুরিদ পীরকে দিতে পারে, তুমি এই দলিল দিলা। এখন আমরা প্রশ্ন করতে চাই, ফেরেশতাদেরকে বলেছেন আল্লাহ আদমরে সেজদা করো, অর্ডার দিছে আল্লাহ। এখন পীরকে সেজদা করার জন্য মুরিদকে আল্লাহ অর্ডার দিছে, এমন আয়াত কোরআনে আছে নাকি? তো তোমার দলিল কই? ওই দলিল তো এখানে খাটবে না। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য একটা দাওয়াত গ্রহণ করা আবশ্যক। ওই দাওয়াতটা গ্রহণ না করার কারণে আজকে হাজার হাজার নামাজি এমন, এতক্ষণ যে ওয়াজগুলো করেছি আপনাদের গায়ে কিন্তু পড়ে নাই, এগুলো ফাঁকে দিয়া অন্যের গায়ে পড়ে গেছে। কারণ আমি জানি এখানে বেনামাজি ভণ্ড পীরের মুরিদ এখানে নাই। নামাজ লাগবে না এমন কেউ আছেন নাকি এরকম? তাহলে এই ওয়াজ আপনার গায়ে কিন্তু পড়ে নাই, আপনি খুব ভালো আছেন, সেফ জোনে আছেন। পীরের পায়ে সেজদা দেয় এমন লোক এখানে ২-৪ জন আছে নাকি? আমার মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, তাহলে এই ওয়াজও আপনার গায়ে পড়ে নাই। তা আপনি পথহারা নন, মনে মনে ভাবছেন তাহলে আমি জান্নাতের পথে তো আছি। কিন্তু বন্ধু, আল্লাহর ইবাদত করতে রাজি হইছেন, তাগুতকে ছাড়তে রাজি হন নাই। তাগুতের সাথে সম্পর্ক আছে এমন ২-৪ জন আজকের মাহফিল আছে না নাই? ২-৪ জন না, আমার মনে হয় এখানে ডজনের বেশি আছে, ডজনও হইতে পারে, অথবা অর্ধেক হইতে পারে, কোয়া যায় না। তাগুতের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর মেসেজ, ইবাদত করো আল্লাহর এবং তাগুতের সাথে সম্পর্ক রাখিও না।
এ দুটা আলাদা করা যাবে না, দুটা একসাথে গ্রহণ করতে হবে। যে দুটা একসাথে গ্রহণ করেছে তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে। বরং ঈমান আনার নিয়ম, এই মেসেজ গ্রহণ করার নিয়ম, তাগুতের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়া তারপর আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলা। নিয়মটাই এই যে মুমিন হলে, ঈমানদার হলে, রাসূলদের মেসেজ গ্রহণ করলে আপনি জান্নাতি। নামাজ রোজা আমল নামায় নাই, শুধু ঈমান আমল নামায় আছে, এমন জান্নাতি আছে, এমন জান্নাতি আছে। যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। উনি শাহাদাত বরণ করেছেন মক্কাতে, ইসলামের একবারে শুরুর দিকে। অথচ নামাজ ফরজ হয়েছে মক্কি জীবনের শেষে, মেরাজের রাতে। হযরত সুমাইয়া যখন শহীদ হয় তখনও নামাজ শুরু হয় নাই। রোজা এসেছে মদিনায়, হজ এসেছে মদিনায়, যাকাত এসেছে মদিনায়, সুমাইয়া শহীদ হলেন মক্কায়। তাহলে সুমাইয়ার আমল নামার দিকে তাকান, উনার আমল নামায় রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ নাই, কিন্তু সুমাইয়া জান্নাতি কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে না, চলে গেছে। কারণ শহীদ। যারা শহীদ তাদের রূহ সরাসরি আল্লাহর জান্নাতে থাকে। আপনি যত বড় পীর হন, বুজুর্গ হন, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ হন, আব্দুল কাদের জিলানী হন, ইমাম বুখারী হন, ইমাম আবু হানিফা হন না কেন, যদি আপনি শাহাদাত বরণ না করেন তাহলে আপনার মৃত্যুর পরে আপনার রূহ থাকবে ইল্লিনে, আপনার লাশ থাকবে কবরে। জান্নাত আপনি পাবেন হাসর নসরের পরে। আর যদি আপনি শহীদ হন তাহলে শহীদদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জীবিত মানুষ যেমন খায়, যেমন আমরা আজকে সারা দিনে পানি খাইছি, ভাত খাইছি, চা খাইছি, বিস্কিট খাইছি, আমরা খাই নাই এখানে কি দুই একজন আছেন? কেউ একজনও নাই, সবাই আমরা খাইছি। ঠিক জীবিত মানুষ যেমন দুনিয়ার খাবার খায়, শহীদরা এই রকম আল্লাহর জান্নাতের খাবার খায়। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, তোমরা বোঝো না। কে বলতেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া। তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর এক আয়াত আল্লাহ বলে রবের কাছে তারা রিজিক পায়। শহীদ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদের রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতি একটি পাখির ভিতরে ঢুকাইয়া জান্নাতে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় বলে, যা মনে চায় খাও, যেখানে মনে চায় বেড়াইতে থাকো, সুবহানাল্লাহ, ঘুরতে থাকো আর খাইতে থাকো। অথচ সুমাইয়া জান্নাতে আস, অথচ আমল নামার দিকে তাকান, রোজাও নাই, নামাজও নাই, হজও নাই, যাকাতও নাই, কিন্তু বলুন তো ঈমানটা আছে না নাই? আর আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান, হেতে কিন্তু নামাজও পড়ছে, রোজাও রাখছে, হ্যাঁ, রাসূলের সাথে দাড়িও রাখছে, টুপিও মাথার দিচ্ছে, রাসূলের পিছনে ইক্তেদা কইরা একবারে কি আল্লাহর ওলির মতো ভাব ধরছে। হ্যাঁ, ইজা কামু ইলাস সালাতি কামু কুসারা, নামাজ পড়তো, কিন্তু আমল নামায় কি ঈমান আছে? কপালে কি জান্নাত আছে? নাই। ঈমান থাকলে জান্নাত হবে। এখন ঈমান আসবে কখন? তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে কালেমা পড়বেন যখন। ইসলামের খুঁটি আমরা আলোচনা শুরুতে বলেছি 5টা। কয়টা? 5টা। আচ্ছা, 5টার মাঝে ঈমানের কথা এখন বলছি আমরা। দ্বিতীয় খুঁটির নাম সালাত, নামাজ। আচ্ছা বলুন তো, এই নামাজটা আমরা মন মতো পড়ি না নিয়ম মতো? 3 নাম্বার খুঁটি যাকাত। যাকাতটা আমরা মন মতো দেই না আল্লাহ রাসূলের নিয়ম মতো? আচ্ছা, এই যে সাওম আমরা করি, রোজা রাখি, মন মতো নাকি নিয়ম মতো? হজ আমরা করি মন মতো না নিয়ম মতো? নিয়মের বাহিরে গেলে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, প্রত্যেকটা নিয়ম আছে। এখন যেই ঈমান জান্নাতে যাওয়ার প্রধান শর্ত,
ওই ইমান আনার কি কোনো নিয়ম নাই? সে নিয়মটা কি? কি নিয়ম ইমান আনতে হয়? ইমানটা আমরা অনেকে বুঝি না, না বুঝি ইবাদত, না বুঝি ইমান। ইমানের তো যত্নই নাই এদেশ। অথচ হযরত জুনদুব, বাবার নাম আব্দুল্লাহ, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাদারা ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। যে আমরা একদল তাগড়া যুবক আল্লাহর নবীর চারপাশে বসে থাকতাম, ইসলাম প্রথম গ্রহণ করেছে যুবকেরা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বুড়ারা আসছে পরে, আবু বকরও যুবক, ওমরও যুবক, হযরত আলী তো বাচ্চা মানুষ, তলহা যুবক, জুবাইর যুবক, যুবকেরা ইসলাম প্রথম গ্রহণ করেছে। আর বুড়া ছিল আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারা বুড়া ছিল। তো সমাজে নেতৃত্ব যুবকদের সে বুড়াদের হাতে। যেমন এলাকার চেয়ারম্যান হয় কি ফলাফান মানুষ হয়, হ্যাঁ, 2-4 জন হয়, মানে মোটামুটি এই লেভেলে যারা আছে বয়স 45-50, এই লেভেলের লোকেরা 55। এমপি যারা হয়, আমাদের দেশে যত এমপি আছে 300 জন এমপির মাঝে হিসাব করে দেখবেন 50-এর বেশি, এই সংখ্যা 250-এরও বেশি। মন্ত্রী যদি থাকে 50 জন, তার মাঝে 40 জনে বয়স পাবেন 50-এর বেশি। সমাজের নেতৃত্ব তাদের হাত থাকে, তারা বয়স্ক মুরব্বী মানুষ। আর নবী মুহাম্মদ আসছে, বয়স হলো 40, উনি এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। আবু জেহেল বলে আমারও মানো না? কয় না। কয় তাহলে তোমারে ছাড়বো না। ফেরাউন বলল আমারে মানো না? মুসা নবী বললে না। কয় তাহলে তোমাকে আমরা ছাড় দিচ্ছি না। নমরুদ বলল আমারে মানো না? ইব্রাহিম বলে না, তোমাকে ছাড় দিচ্ছি না। আর যুবকেরা বলে যুবক আপনিও যুবক, আমরাও যুবক, আপনাকে মেনে নিলাম। যুবকরা আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তারা গ্রহণ করলো, যুবকরা গ্রহণ করলো। বুড়ারা পরবর্তীতে আস্তে আস্তে করে কিছু এসেছে। আমার ভাইয়েরা, এই ঈমান গ্রহণ করার রীতিটা কি হবে? রীতিটা হচ্ছে আল্লাহ শেখানো পন্থা। ওই যে যুবক সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা ঈমান শিখেছি, ঈমান আমরা শিখেছি ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা। কুরআন শিখেছি পরে, ঈমান শিখেছি আগে। আর আমাদের দেশে ঈমান শিখার বিষয়টা আমরা অনেকে জানি না, যার কারণে মক্তবে কি পড়ানো হয়, অজু কিভাবে ভেঙে যায়, অজু ভাঙ্গার কারণ মক্তবে শিখেছি, রোজা ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, হজ ভাঙ্গার কারণ, জাকাত ভাঙ্গার কারণ ক্লাস 4-এ 5-এ 6-এ 7-এ ফিকার বইগুলো পড়ুন, এগুলো সবগুলোর মাঝে আছে। কিন্তু ঈমান কিভাবে আনে, নিয়ম কি, কিভাবে ভেঙে যায়, এগুলো আমাদের দেশে সিলেবাসে নাই বললেই চলে। অথচ ঈমানবিহীন ইবাদতের এক আনা দামও নাই। যার কারণেই তো আমাদের দেশে নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, হজও করে, মানুষের হক নষ্ট করে। এমন হাজার হাজার নামাজি আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে, রাজাকার বলে গালি দেয়, চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলছে, তার তো বড় মুখে দাড়ি। আশ্চর্য মানুষ, মাথায় কিন্তু টুপি আছে, এবং উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি বোঝে নাই উনি ঈমান হারা। নিয়ম কি? আল্লাহ নিয়ম শিখাচ্ছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহি, তারপর আল্লাহর উপর ঈমান আনবে। সিস্টেম দেখেন, আগে হবে তাগুতের সাথে কুফরি, তারপরে ঈমান, তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সিস্টেম। কিন্তু আমাদের দেশে তাগুতকে পকেটে রাখে, তাগুতকে বগলের তলে রাখে, তাগুতকে বুক পকেটে রাখে, কলিজার ভিতরে রাখে, রেখে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। না, এটা ঈমান নয়। আপনারা গ্রামের মানুষ, অনেকের ঘরের মাঝে দুধের গাবি আছে, আছে না? আচ্ছা, সকালবেলা যখন দুধ দহন করতে যান আপনারা, বালতিতে দহন করুন অথবা একটা পাতিলে দহন করেন, দুধ দহন করেন আগে না এটা পরিষ্কার করেন আগে?
যত লোক দুধ দহন করে, যদি 100 জন লোক দুধ দহন করে, আগে বালতির দিকে একটা নজর তাকায়, তাকায় যদি দেখে যে ময়লা আছে, এটা আগে ধুইয়া নেবে। কারণ সে জানে দুধ যত দামি হোক, ময়লার মাঝে রাখলে দুধ খাওয়া যাবে না। আগে পাত্র পরিষ্কার করো, তারপরে দুধ রাখো। ঈমান বড় দামি জিনিস, তাই যে কলবে ঈমান থাকবে, ওই কলবে তাগুত থাকতে পারবে না। এখন তাগুত আপনার কলবে আছে কিনা বুঝবেন কেমনে? তাগুত যদি না চিনেন আছে কিনা বুঝবেন কেমনে? আরে কত নামাজি নিজেই তাগুত, তাগুতের সাথে সম্পর্ক কিসের? হে নিজেই তো তাগুত। আর কতজনের স্বাস্থ্য ভাই তাগুত, খালতো ভাই তাগুত, বঞ্জামাই তাগুত, চাচা তাগুত, জেডা তাগুত, এবং ওই নামাজি তাগুতের সাথে সম্পর্ক রাখছে বিভিন্ন কারণে, বংশীয় কারণে সম্পর্ক রাখছে, আত্মীয়তার কারণে সম্পর্ক রাখছে, চাকরি বাকরির কারণে সম্পর্ক রাখছে, ব্যবসায়িক কারণে সম্পর্ক রাখছে। আপনি জানেন যে লোকটা তাগুত, জানার পরেও বৈষয়িক স্বার্থে আপনি সম্পর্ক রাখছেন। তাগুতের সাথে সম্পর্ক যদি আপনি রাখেন, যেই কারণেই রাখেন, আপনার অন্তরে আর ঈমান থাকবে না। তাগুত বলা হয় সীমালঙ্ঘনকারীকে। যেই সীমালঙ্ঘনকারী আল্লাহর বিধান নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না। শাব্দিক অর্থে তাগুত ত্বাগী থেকে এসেছে। ত্বাগী মানে বিদ্রোহী, ত্বাগী মানে সীমালঙ্ঘনকারী। শাব্দিক অর্থে যে ব্যক্তি কবিরা গুনাহ করে সে সীমালঙ্ঘনকারী। যেমন আজকে জোহরের নামাজ পড়ে নাই, এমন কিছু মুসলমান আমাদের এলাকায় আছে না? সে তাগুত না, সে ফাসেক, সেও সীমালঙ্ঘনকারী। তার নাম তাগুত না, শাব্দিক অর্থে সে সীমালঙ্ঘন করেছে, কিন্তু শারঈভাবে সে ফাসেক, কবিরা গুনাহগার। কারণ সে নামাজ অস্বীকার করে না, কিন্তু পড়ে নেই। আর আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, ও কি আজকে জোহর পড়ছে, আসর? সেও তাগুত না, সে হলো কাফের। কারণ সে নামাজ বিশ্বাসও করে না, নামাজ আদায়ও করে না। এর ভিতরে দুইটা জিনিস পাওয়া গেছে। আপনার স্বাস্থ্য ভাই জোহর পড়ে নাই, কিন্তু সে বিশ্বাস করে। সীমালঙ্ঘন একটা পাওয়া গেছে, সে না বেনামাজি, সে ফাসেক। পাশের বাড়ির হিন্দু বেনামাজি, সাথে আবার কাফের, কারণ নামাজ পড়েও না, নামাজ মানেও না, সেও কিন্তু তাগুত না, সে হলো কাফের। তাহলে তাগুতটাকে? তাগুত হলো সেই শক্তি, সেই ব্যক্তি যে আল্লাহর দিন মানে না, আমরা মানতে চাইলে মানতে দেয় না, যে মানতে যায় উল্টা তারে ধরে জেলখানা দিয়ে দেয়, ফাঁসিতে ঝুলাইয়া দেয়, উসিলা ধরে ধরে তাকে কোণঠাসা করে। আচ্ছা, কোরআনের মাঝে নামাজের কথা আছে, আছে না? রোজা? আচ্ছা, কেউ যদি নামাজের বিরুদ্ধে অবস্থান নেয়, হে তো পড়ে না, বরং ফুটতে দেয় না, নামাজ পড়ার কথা বললে হে খেপে যায়, লোকটা কি ঈমান থাকবে? এটাই তাগুত। রোজার কথা বললে খেপে যায়, এই কিসের রোজা, রাখো তো সব, এই তাগুত। চিনবেন? বলেন হুজুর, এমন লোকের সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সম্পর্ক নাই। আর যাদের সাথে সম্পর্ক আছে নামাজের বিরুদ্ধে, হুজুর আমাদের এলাকায় কেউ কথা বলতে আমরা জীবনও, রোজার বিরুদ্ধে কথা কইছে এমন কোন লোক আমাদের আত্মীয় স্বজনের ভিতরে, বেরোজদারি আছে কিন্তু রোজার বিরুদ্ধে কথা কইছে এমন কোন আত্মীয় স্বজন আমার নাই। তা আপনি বলছেন যে সে তাগুত না, অথচ আমি বলেছি এখানে অর্ধেক লোক হয়তো তাগুত আছে, সম্পর্ক আছে, ঈমানহীন আছে। ঘটনা কি? আরেক জায়গায় গেলে পাবেন। আচ্ছা বলুন তো, চোর ধরে হাত কেটে দাও, এমন আইন এখানে আছে কিনা? এটার বিরুদ্ধে কথা বলা লোক বাংলাদেশে আসেনি। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এমন কথা কোরআনে আছে। এক দুই জায়গায় না, ডজন ডজন জায়গায়, ডজন ডজন জায়গায়। আলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আরো কত আয়াত যেখানে আল্লাহ তাআলা বারবার বলছেন সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের কাছ থেকে আমি একটু কলিজা ভরা জবাব চাই, বুঝে শুনে জবাব চাই। জানলে একটু মেহরবানি করে বলবেন, নিজে বুঝার জন্য, স্মরণে রাখার জন্য বলবেন। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের কথা শুনলে রাগে যায়, খেপে যায়, এমন লোক আত্মীয় স্বজনের মাঝে আছে না নাই? বন্ধু বান্ধবের মাঝে আছে না নাই? এমন লোকের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন না, বন্ধুও না, দলগত কারণে, বৈষয়িক কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে তাদেরকে সাপোর্ট করে, মিছিল করে তাদের পক্ষে, এমন লোক এখানেও আছে না নাই?
তাহলে বোঝা গেল আপনার কলিজা থেকে, কল্প থেকে তাগুতকে আপনি সরাইতে পারেন নাই। আমাদের দেশে যেই পরিমাণ মানুষ নামাজি আছে, আমি তো বলি এই দেশে ইসলাম কায়েমের জন্য বেনামাজির কাছেও যাওয়া লাগে না। আপনি লক্ষ্য করে আশ্চর্য হবেন, ঢাকা শহরে জুমার দিন 3 তলা মসজিদ, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা মসজিদ ঢাকা শহরে আছে। জুমার দিন কোন তলায় জায়গা হয় না, রাস্তাঘাটে পর্যন্ত জায়গা হয় না। আচ্ছা, এই যে নামাজি মানুষগুলো মসজিদে গেল, আপনাদের গ্রামে গঞ্জ লক্ষ্য করবেন, জুমার দিন নামাজে আসেনি এমন লোক বাড়িতে বসে আছে কয় পার্সেন্ট হবে? কয় পার্সেন্ট হবে বলেন? যে জুমা পড়তে যায় নাই এমন লোক গ্রামে খবর নিয়েন, দেখবেন যে কানা লুলা ল্যাংরা পর্যন্ত চলে যায়, ঠিক না? আচ্ছা, এই নামাজিগুলা যদি শুধুমাত্র বলতো তাগুতের সাথে আমরা নাই, এদেশে ইসলাম কায়েম হতে 6 মাসও লাগবে না, 6 মাসও লাগবে না। যেই পরিমাণ লোক এদেশে হজ করছে, শুধু হাজি সাহেবরা যদি বলতো যে আমরা হাজিরা তাগুতের সাথে আর নাই, শয়তান আমরা পাথর মারছি, সেই শয়তানকে আর পকেটে জায়গা দেব না। ইসলাম কায়েম করার জন্য আপনাদেরও লাগবে না, ওরাই যথেষ্ট। কারণটা কি? কারণ আমাদের দেশে যদি 300 এমপি থাকে, বর্তমান সংসদে নির্বাচিত 300, সাথে আরো শূন্য কোঠা, এই কোটা, ওই মহিলা কোটা, পুরুষ কোটা, আরো কিছু বাদ দেন, এগুলো বাদ দিয়ে যদি নির্বাচিত 300 জন ধরেন, আপনি খবর নেন তার মাঝে হিন্দুগুলা বাদ দিলে আমার মনে হয় হজ করে না এমন এমপি খুঁজে পাওয়া। মমতাজ বেগম হজ করছে, ঠিক না? ঠিক না? এই যে এমপি মমতাজ, আমি তার নামটা কেন বললাম? কারণ সে গান টান গায় এবং অশ্লীল গান গায়, ওনাকে ছোট করার জন্য না। অর্থাৎ একজন গায়িকা এবং তার গানের শব্দগুলো কি না শালীন, হাইটা যায়, ফাইটা যায়, আরো কত কিছু। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে, আমি বন্ধুর কোলে রে, আমি বন্ধুর কোলে, আস্তাগফিরুল্লাহ, এ জামাই থাকতে বন্ধুর কোলে। তো এই যে গানের শব্দ, এতে বোঝা যায় তিনি শালীন ব্যক্তি না। কিন্তু উনিও কি করছে? তাইলে আবার হজ করে নাই কেটে রাখো। রাশেদ খান মেনন করছে না হজ? ইনু সাহেব, হাসানুল হক ইনু হজ করে নাই? আপনি দেখেন, এই যে আমাদের 300 এমপির মাঝে হয়তো 250 এমপির বেশি হাজি। আচ্ছা, এই হাজি সাহেবরা যদি কালকে ঘোষণা দেয় যে শয়তানকে পাথর মাইরে আসছি, ওই শয়তানের সাথে আর নাই, আমরা আল্লাহর সাথে এখন থেকে আসি, তাহলে তো ইসলাম কায়েম হতে ওরা একবার হ্যাঁ বললে দেশে ইসলাম কায়েম হয়ে যায়। আমাদের ওয়াজ আর লাগে না। আমরা তো ওয়াজ করেছি, আমিও তো করতেছি 21-22 বছর। আমাদের মুরব্বী ওস্তাদরা করছে, স্বাধীনতার পর থেকে করছে, স্বাধীনতার আগেও তো ওয়াজ নসিহত ছিল না? আচ্ছা, এত ওয়াজ আমরা করলাম, ওয়াজ করতে করতে মুরব্বী হুজুররা মরে গেছে, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? দিন দিন সুদ বাড়তেছে। ঘোষ কি কমেছে না বেড়েছে? বেপর্দা বেহায়াপনা কমেছে না বেড়েছে? বেহায়াপনা বেপর্দা বাড়তে 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 ওয়াজ আমরা করছি, রেজাল্ট আমরা খুব একটা পাচ্ছি না, বরং রেজাল্ট হচ্ছে খুব কম, কিছু লোক আমল করে হচ্ছে, কিন্তু যেই পরিমাণ রেজাল্ট হওয়ার কথা হয়নি, কারণ আমাদের নেতারা ইসলামের পক্ষে আসেনি। তারা চাইলে একবার হ্যাঁ